আজ 30শে জানুয়ারি বৃহস্পতিবার 2025 16ই মাঘ। জানাচ্ছি পত্রিকার প্রধান প্রধান শিরোনাম। সর্বপ্রথম ইত্তেফাক মেইন হেডিং করছে 1 মাসে 3 বার বাড়ল সোনার দাম। নেক্সট প্রথম আলো মেইন হেডিং করছে এবার ইসি নিজেই আইন পর্যালোচনা করছে। এরপর হচ্ছে যুগান্তর মেইন হেডিং করছে শেখ হাসিনার প্রভাব খাটিয়ে 10,000 কোটি টাকা গ্রাস নাসা নজরুলের। নেক্সট ভোরের কাগজ মেইন হেডিং করছে দক্ষিণ সুদানের বিমান বিধ্বস্ত, চীনা ভারতীয় সহ নিহত 20। এরপর জনকণ্ঠ মেইন হেডিং করছে 8 বছরের বন্দি জীবনে আমি কখনো প্রধানমন্ত্রীর নিকট কোনো আবেদন করিনি। নেক্সট ইনক্লাব মেইন হেডিং করছে ভারতকে কোনো ছাড় নয়। এরপর আছে আমাদের সময় মেইন হেডিং করছে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান, দরপত্র জমা না দেওয়ার কারণ জানালো 2 কোম্পানি। এরপর সমকাল মেইন হেডিং করছে মেডিকেলে ভর্তি মুক্তিযোদ্ধা কোঠায় উত্তীর্ণ 56%ই ভুয়া তথ্য। নেক্সট জায়দিনের মেইন হেডিং লাখ লাখ ফিলিস্তিনি গাজায় ফিরছে। এরপর মানবজমিনের মেইন হেডিং কেন এই দাবির মিছিল। নেক্সট কালের কণ্ঠর মেইন হেডিং ভ্যাট গায়েবে ঘুষ দুর্নীতির পোয়া 12। এরপর বিবিসি বাংলার মেইন হেডিং তৌহিদি জনতা নামে হামলা করছে কারা। এই ছিল পত্রিকাগুলোর প্রধান শিরোনাম। এখন চলে যাচ্ছি যে কোনো একটি সংবাদের বিশ্লেষণে। দর্শক মণ্ডলীর মেইন হেডিংয়ে জানিয়েছিলাম মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 56%ই দিয়েছেন ভুয়া তথ্য। ঘটনার বিবরণী প্রকাশ। সরকারি বেসরকারি মেডিকেল কলেজ 2024-25 শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় মুক্তিযোদ্ধা কোটায় উত্তীর্ণ 193 জনের মধ্যে 144 জন সনদ জমা দিয়েছেন। এর মধ্যে 56% প্রার্থী আবেদনে ভুল তথ্য দিয়েছেন। তাদের ফল বাতিল হতে পারে। বাতিল হলে শূন্য আসনে মেধায় উত্তীর্ণ শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবেন। বাকি 49 জনের সনদ আগামী রোববারের মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। গত 19শে জানুয়ারি পরীক্ষার ফল প্রকাশের পর মুক্তিযোদ্ধা কোটা নিয়ে শুরু হয় সমালোচনা। ভর্তি পরীক্ষায় কোটা বাতিলের দাবিতে বিভিন্ন স্থানে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। এরপর মুক্তিযোদ্ধা সহ সংরক্ষিত আসনের প্রার্থীদের সনদ যাচাইয়ের ঘোষণা দেয় স্বাস্থ্য অধিদপ্তর। 27 থেকে 29শে জানুয়ারি শহীদ মুক্তিযোদ্ধা ও বীরাঙ্গনার সন্তান কোঠায় উত্তীর্ণদের সনদ যাচাই করে অনেক আবেদনে ভুল তথ্য পাওয়া গেছে। এভাবে ভুল তথ্য দিয়ে যেন কোনো শিক্ষার্থী না ঢুকতে পারে সেটাই থাকবে আমাদের সকলের কামনা। সাথে থাকার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।